কী বললাম, সোনা কিনে আপনি শুধু স্মৃতি করছেন, আর বিনিয়োগ করে বা ইনভেস্টমেন্ট করে আপনি কিন্তু ভবিষ্যৎ গড়ছেন। ডিসিশন ইজ ইয়ার্স। যদি আপনি মধ্যবিত্ত হন তাহলে সোনার পেছনে দৌড় নয়, দরকার কিছু বুদ্ধিমানের পরিকল্পনা, অর্থাৎ বুদ্ধিমত্তার সাথে একটা পরিকল্পনা আপনাকে করতে হবে। সোনা মানেই নিরাপত্তা, তাই তো প্রজন্মের পর প্রজন্ম ধরে আমরা সোনাকেই ভরসা বলে মনে করি। কিন্তু আজ প্রশ্ন হচ্ছে, সোনার দাম যেখানে প্রতিনিয়ত বাড়ছে, সেখানে একজন মধ্যবিত্ত মানুষ কি সত্যিই তার লাভ আছে এতে, নাকি শুধু মানসিক একটা শান্তির জন্যই আমরা সোনার পেছনে দৌড়চ্ছি? আজ আমরা জানব কেন সোনার বদলে দরকার বুদ্ধিমানের পরিকল্পনা, আর কিভাবে সেই পরিকল্পনা আমরা ভবিষ্যৎকে বদলে দিতে পারবো। দেখো, সোনার প্রতি একটা আসক্তি আমাদের তো বরাবরই ছিল, এখনও আছে হয়তো। আমাদের সমাজে সোনা মানেই কিন্তু একটা মর্যাদা, বিয়েতে, উৎসবে, এমনকি জন্মদিনেও সোনার উপস্থিতি যেন একটা স্ট্যাটাসের প্রতীক। আমাদের বাবা মারা বলতেন, সোনা হলো বিপদের বন্ধু। ঠিকই বলেছেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সোনার সেই বাস্তব মূল্যটা একটু আলাদা হয়ে গেছে। আজ সোনা মানে বিনিয়োগ নয়, বরং অচল সম্পদ। কারণ সোনা কেনার পর সেটি থেকে মাসিক আয় তো আর হয় না, বরং শুধু পড়ে থাকে ব্যাংকের লকারে কিংবা আমাদের আলমারিতে। সোনার দাম বনাম বাস্তব আয়, এটা একটু জানার দরকার আছে। একটা উদাহরণ দিই। ধরা যাক আপনি 2010 সালে 1 লক্ষ টাকার সোনা কিনেছিলেন। আজ তার দাম হয়তো বেড়ে 3 লাখ টাকা হয়েছে বা তার কাছাকাছি হয়েছে। শুনতে বেশ ভালো লাগছে, তাই না? কিন্তু ভাবুন তো, ওই 15 বছরে বাজারের দ্রব্যমূল্য কত গুণ বেড়েছে। অর্থাৎ কিনা ইনফ্লেশন রেট যদি 6% ধরি, তাহলে হিসেব করে নিন না আপনারা কত বেড়েছে। চাল, ডাল, তেল, নুন ইত্যাদি, ঘর ভাড়া, এইসবের দাম তো অন্তত 3-4 গুণ বেড়েই গেছে। অর্থাৎ আপনি আসলে লাভে সন্তুষ্ট হচ্ছেন না, যেটা হচ্ছেন সেটা হচ্ছে কি, শুধু মূল্য বৃদ্ধিটা আপনি সামলাতে পারছেন মাত্র। যেখানে অন্যদিকে যদি আপনি একই টাকা এসআইপি বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতেন, তাহলে সেই টাকার মূল্য আজ কমসে কম 4-5% তো হতেই পারত। আসলে সোনার পেছনে দৌড় কেন বিপজ্জনক, এটা একটু জানার দরকার আছে। সোনার পেছনে দৌড় অনেক সময়তেই বিপজ্জনক হতে পারে। কেন? মধ্যবিত্তের সবচাইতে যে বড় ভুল, সেটা হচ্ছে কি, যে সোনা মানে নিরাপত্তা ভাবা। কিন্তু সোনা লিকুইডিটি কম, অর্থাৎ দরকারের সময় সেটি আপনি বেচতে গেলে দাম একটু কমে যায়। কিন্তু উল্টো দিকে সোনার দাম কমলে আপনি বড় ক্ষতির মুখেও পড়তে পারেন। তাছাড়া আজকাল অনেকেই ইএমআইতে সোনা কেনেন, যা আরও একটা বড় আর্থিক ফাঁদ। কারণ আপনি সুদ দিচ্ছেন এমন কিছু জিনিসের জন্য যা আপনাকে কোনো আয় দিচ্ছে না। তাহলে কি করবেন? বুদ্ধিমানের পরিকল্পনাটাই বা কী? একজন বুদ্ধিমান মধ্যবিত্ত জানেন টাকা যেন কেবল জমে না থাকে। এই জন্যে সোনার বদলে কিছু বিকল্প পরিকল্পনা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। দেখুন, প্রতি মাসে যদি অল্প অল্প করে বিনিয়োগ করেন, কোথায় করবেন? এসআইপিতে। এসআইপির মাধ্যমে, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, এর মাধ্যমে যদি প্রতি মাসে অল্প অল্প করে বিনিয়োগ করেন, কিন্তু দেখা যাবে যে দীর্ঘমেয়াদে একটা বিশাল লাভ আপনি পেতেই পারেন। অর্থাৎ লং টার্মের ক্ষেত্রে একটা ভালো রিটার্ন আপনি পেতেই পারেন। যদি বলি যে সবার আগে যেটা দরকার, সেটা হচ্ছে একটা এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করে নেওয়া। এমার্জেন্সি ফান্ড ভীষণ ভীষণ দরকার, নামেই বোঝা যাচ্ছে কেন এমার্জেন্সি। মোটামুটি 6 থেকে 9 মাসে যে আপনার খরচা হয়, সেই খরচাটা আপনি একটা ফান্ডে বিনিয়োগ করুন। মেনলি সেটা লিকুইড ফান্ড হলে ভালো হয়, তাতে রাখুন, এবং আপনার যাতে অসময়তে সেই টাকা আপনি কাজে লাগাতে পারেন। তো 6 থেকে 9 মাসের একটা যে খরচ আপনার হয় মান্থলি হিসাবে, সেই অ্যামাউন্ট টাকা, সেটাও আপনি মাসে মাসে করেও করতে পারেন বা একবারেও করতে পারেন। একটা লিকুইড ফান্ড কিন্তু আপনার ক্ষেত্রে খুব দরকার। নেক্সট যেটা বলবো, সেটা হচ্ছে কি, হেলথ ইন্স্যুরেন্স আর লাইফ ইন্স্যুরেন্স। দেখুন, এটা বলার কিছু না, আপনারা সবাই জানেন এটা আমাদের জীবনের একটা বড় রক্ষা কবচ। ডাইভার্সিফিকেশন, এটা আবার কি? ডাইভার্সিফিকেশন হলো এক জায়গায় সব
টাকা না রাখা, একটা ঝুড়িতে সব ডিম রেখে দিলে হয়ে গেল। তো একই জায়গায় সব টাকা আমরা রাখবো না, কিছু মিউচুয়াল ফান্ডে, কিছু ফিক্সড ডিপোজিট ইত্যাদি বিভিন্ন জায়গায় একটু ছড়িয়ে রাখতে হয়। সবসময় মাথায় রাখতে হবে যে লং টার্ম যে গোল সেটাকে যেন আমি ফুলফিল করতে পারি উইথ দ্য হেল্প অফ মিউচুয়াল ফান্ড। তার কারণ এটা আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্যকে পূরণ করতে সাহায্য করবে সব সময়তেই। সেটা বাড়ি হতে পারে, সন্তানের শিক্ষা হতে পারে, আপনার রিটায়ারমেন্টের প্ল্যান হতে পারে। প্রতিটা লক্ষ্য অনুযায়ী কিন্তু আলাদা আলাদা ইনভেস্টমেন্ট করার দরকার আছে। মানসিক শান্তি বনাম অর্থনৈতিক একটা বাস্তবতা। সোনা হয়তো একটা মানসিক শান্তি দেয়, এটা ঘটনা, কিন্তু আজকের অর্থনৈতিক জীবনে এর বাস্তবতা কিন্তু ভিন্ন, যেখানে প্যাসিভ ইনকাম তৈরি করাইটাই হচ্ছে আমাদের আসল বুদ্ধিমত্তা। কি বললাম? প্যাসিভ ইনকাম, এটা তৈরি করাই কিন্তু আমাদের একটা আসল বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স। সোনা আপনার আবেগের প্রতীক হতে পারে, বাট এটা কখনোই ভবিষ্যতের নিরাপত্তা নয়। তাই সোনার পেছনে দৌড় নয়, আপনার টাকাকে এমন জায়গায় লাগাতে হবে যেখানে সেটা আপনাকেই বাড়িয়ে ফিরিয়ে দেবে। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন, একটা ছোট্ট গল্প। রাহুল একজন সাধারণ অফিস কর্মী ছিলেন। বছরে একবার করে সোনা কিনতেন, কিন্তু বিগত 5 বছর ধরে তিনি সেই টাকা এসআইপিতে লাগাতে শুরু করলেন। আজ তার 6 লক্ষ টাকার এসআইপি বেড়ে হয়ে গেছে প্রায় 11 লক্ষ টাকা, এবং প্রতি মাসে তিনি পাচ্ছেন অতিরিক্ত রিটার্নের একটা আশ্বাস। এটাই হচ্ছে বুদ্ধিমানের পরিকল্পনা, টাকাকে কাজে লাগানো। কি বললাম? টাকাকে কাজে লাগানো। বন্ধুরা, সোনা কিনে আপনি শুধু স্মৃতি করছেন, কিন্তু বিনিয়োগ করে আপনি ভবিষ্যৎ করছেন। পছন্দ আপনার? কি বললাম? সোনা কিনে আপনি শুধু স্মৃতি করছেন, আর বিনিয়োগ করে বা ইনভেস্টমেন্ট করে আপনি কিন্তু ভবিষ্যৎ করছেন। ডিসিশন ইজ ইয়ার্স।